একটি ক্লিন সিটি, গ্রিন সিটি এবং সেফ সিটি হিসাবে ঘোষণা দিতে চান। এবং আজকে তার মারফত আমি আপনাদেরকে জানাতে চাই, চট্টগ্রামে এই বড় উদ্যোগের সাথে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন সংযুক্ত হতে যাচ্ছে। এবং আমরা সেফ সিটি বলেন এবং হেলথি সিটি বলেন, এটার একটা অংশ হিসাবে আমরা চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মা এবং শিশুদের জন্য একটি নিরাপদ ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্যোগ নিয়েছি। এবং সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং মেয়র মহোদয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাকবাক্সের এই প্ল্যানিংটার সাথে আপনারা সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে কাজ করার সুযোগ করে দিন। আপনারা চট্টগ্রামের মানুষ তথা আমাদের মায়েরা এবং শিশুরা যারা আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ সমাজে, তাদেরকেও আপনারা সেফটি নিশ্চিত করেছেন। অসংখ্য ধন্যবাদ সেজন্য আপনাদেরকে। আমরা খুব শীঘ্রই ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা আগামী মাস থেকে প্রকল্পটি হাতে নিচ্ছি। এবং ব্রেস্ট ফিডিং সেন্টারের মাধ্যমে আমি আশা করি আমাদের যে সমস্ত মায়েরা তার সন্তানদেরকে নিয়ে যারা যখন বের হন এবং বিভিন্ন জায়গায় যখন তারা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না, তারা এখন থেকে এই সেন্টারগুলোতে অত্যন্ত নিরাপত্তার সাথে এবং নিরাপদে তাদের সন্তানদেরকে আপনারা ব্রেস্ট ফিডিং করানোর সুযোগ পাবেন। এছাড়াও আমাদের হেলথি এবং গ্রিন সিটির আরেকটা অংশ হিসাবে আমরা এবং সেফ সিটি হিসাবে আমরা যেটা করতে যাচ্ছি, চট্টগ্রামে আমরা সিভিক অ্যাওয়ারনেস চালু করতে যাচ্ছি। এবং সেক্ষেত্রেও অনেক ধন্যবাদ মেয়র মহোদয়কে, যিনি কিন্তু সুযোগ প্রসারের চিন্তা করেছেন আমাদের সাথে। এবং সেই সুযোগ প্রসারের চিন্তার অংশ হিসাবে আমরা সিভিক অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি এবং আমাদের যারা কিশোরেরা আছে তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো এই সমস্ত উদ্যোগ হচ্ছে আসলে সামনের উদ্যোগ। আশা করি এই উদ্যোগের সাথে আমার প্রিয় চট্টগ্রামবাসী আপনারা থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দেবেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনারা অ্যাথলিট জিয়াবত পলাশ তথা আপনাদের প্রিয় কাবিলাকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আশা করি আমার ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রামবাসীর জন্য যে কাজটা আমরা করতে যাচ্ছি সেই কাজের সময় আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় চট্টগ্রামবাসীকে, অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এবং বিশেষ কৃতজ্ঞতা আমাদের মহোদয়কে। ধন্যবাদ। যাই হোক, আপনারা পলাশের বক্তব্য শুনেছেন, সে চমৎকারভাবে বলেছে। মানে কাবিলা তো আছে, বাট তার একটা পলাশ হিসাবেও চিন্তা করে। যাই হোক, সে যে কথাটি বলেছে, আপনার ব্রেস্ট ফিডিং প্রোগ্রামের সাথে সিভিক অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমাদের যে একটা কিশোর গ্যাংকের একটা বড় চ্যালেঞ্জ, এটা মেন্টাল হেলথ আমরা যদি ডেভেলপ করতে না পারি, এই অ্যাওয়ারনেসটা যদি আমাদেরকে ডেভেলপ করতে না পারি, দিন দিন যে যুব সমাজ, কিশোর সমাজকে নিয়ে আমরা একটা নতুন চট্টগ্রাম, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, এটা আসলে মুখ থুবড়ে পড়বে। তাই আমি মনে করি যে এই পলাশরা একটা টিম করেছে, যেটা প্রত্যেকটা স্কুলে যাবে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে যাবে, প্রত্যেকটা কলেজে যাবে, ইভেন নন স্কুল গোয়িং যারা আছে তাদের সাথেও তারা কথা বলবে, তাদের সাথে মেন্টাল হেলথ কীভাবে ডেভেলপ করা যায়, তারা যাতে সন্ত্রাসের পথ থেকে, মাদকতার পথ থেকে একটি সুস্থ ধারায় ফিরে আসতে পারে, তারা তাদেরকে অ্যাভয়েড করবে এবং তাদেরকে মোটিভেট করবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমি তাদের সাথে কাজ করতে যাচ্ছি, যেটাকে আমি বলছি একটা কমপ্লিট হেলদি সিটি, একটি সেফ সিটি আমি গড়ে তুলতে চাই। তো এটাই হচ্ছে আমার মূল জিনিস। আসলে এখানে আমাদের আজকে সভাপতিত্ব করছেন আশরাফুল আমিন, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনে কাজ করছেন আমার সাথে। আজকের সম্মানিত অতিথি হিসাবে যাদেরকে আমি পেয়েছি, যাদের সাথে দীর্ঘ 1 বছর কাজ করে আমি এই শহরটাকে একটি সুন্দর একটা জায়গায় নিয়ে এসে পেরেছি, সম্মানিত ডিআইজি জনাব আহসান হাবিব পলাশ সাহেব, অত্যন্ত ডাইনামিক, এবং আমাদের সম্মানিত পুলিশ কমিশনার, অত্যন্ত নম্র, ভদ্র এবং সাহসিক একজন অফিসার জনাব হাসিবুল আজিজ,
আমাদের মধ্যে এখানে এখন আর কোনো বিষয় ধরে জমা থাকো, এদিকে আসো। হ্যাঁ। তখন তোমার ওই পাশে আর কেউ যাবে না, তুমি এই পাশে থাকো। ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব, ওই বাইরে বলো, also হ্যাঁ। energetic and dynamic, না তুমিই থাকো, আমাদের মধ্যে মানে বক্তব্য তুমি থাকলে আর রাখছেন ওই পাশে কেউ যাবে না। জেলা পরিষদের সম্মানিত তুমি আর পিছনে চেয়ারম্যান দাঁড়াও। ইসরায়েলের উনি আরো অনেক পোস্ট হোল্ড করছেন। রাজি। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের উনি প্রেসিডেন্ট হিসেবে আছেন জনাব নুরুল্লাহ নবী সাহেব। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মনোয়ারা বেগম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব আমাদের জাহিদুল করিম কোচি সাহেব, চট্টগ্রামের সিভিল সার্জন আমার ছোট ভাই অত্যন্ত প্রিয় ডাক্তার জাহাঙ্গীর আলম এবং আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে সম্মানিত চিফগণ প্রধানগণ যারা আমাকে অত্যন্ত কর্ডিয়ালি সাহায্য করেছেন, যাদের সাহায্য ছাড়া ইনফ্যাক্ট এই 1 বছর পূর্তিতে এই প্রেজেন্টেশনটা দেওয়াটা কঠিন হতো আমার জন্য। এবং আমার সামনে যারা আছেন চট্টগ্রামের নন্দিত লোকজন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আমার দলের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ কর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা আসলে তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, চট্টগ্রামবাসী এবং পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে যারা এখানে আছেন আমার কাছে সবসময়, সাংবাদিক ভাইয়েরা তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমি সবাইকে করতালের মাধ্যমে প্রথম অভিনন্দন জানাতে চাই। আমি প্রথমে আমাদের বাংলাদেশের অবিসম্মানিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মেয়র হিসেবে যখন শপথ নিয়ে ওনার সাথে দেখা করেছি, উনি প্রথমে আমাকে বলেছেন, তুমি এমন একটা চট্টগ্রাম তৈরি করে দাও যেটা প্রাচ্যের রানী হিসাবে খ্যাতি অর্জন করেছে। চট্টগ্রামে পাহাড় আছে, চট্টগ্রামে সমুদ্র আছে, চট্টগ্রামে নদী আছে, চট্টগ্রামে উপত্যকা আছে, চট্টগ্রামে লেক আছে। এই শহরটা যাতে আগের জায়গায় যাতে আসতে পারে, মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে, এই ধরনের একটা শহর তৈরি হোক। কাজে আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি বলছি যে ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার প্রতি ওনার যে স্নেহ, আমি অবশ্যই ওনার কাছে এই অনুষ্ঠানে ওনার কথা হৃদয়ের মধ্যে থেকে আমি বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান যেদিন আমার সাথে আমি দেখা করেছি প্রথম শপথ নেওয়ার পরে এবং তারও আগে, বারবার উনি বলেছেন যে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে, চট্টগ্রামের মানুষের জন্য কাজ করতে হবে, দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে এবং চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি হিসেবে করতে হবে। তো আজকে এখানে আমি গতানুগতিক যে বক্তব্য আমি রাখি, আজকে আসলে আমি সে বক্তব্য রাখতে চাই না। বক্তব্য দিয়েছেন এবং আমার প্রেজেন্টেশন আপনারা দেখেছেন, ভিডিও প্রেজেন্টেশন। আমি শুধু আমার এই বছর আমি কি করব সেটাই আমি বলছি। আপনারা জানেন বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ার কারণে আমি জনগণকে কাঙ্ক্ষিত তাদের রাস্তাগুলো উপহার দিতে পারি। আমার এখন প্রায় 50টা বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো হলে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছর আমি আপনাদের এই 50 থেকে 60টি বড় বড় রাস্তা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব। আমি আপনাদের জন্য আপনাদের 10টি সেবা নিয়ে আমাদের চট্টগ্রামে একটি অ্যাপস লঞ্চ করব আগামী ডিসেম্বরে। যে 10টি সেবা পাবেন সেটি হচ্ছে ময়লা পরিষ্কার, নালা পরিষ্কার, রাস্তা সংস্কার, ল্যাম্পপোস্ট লাইটিং, মশা নিধন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সব মিলিয়ে এই সেবাগুলো আপনারা পাবেন। কোথাও যদি স্ল্যাব নেই, এই স্ল্যাবটার ফটো দিয়ে আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন। কোথাও যদি ম্যানহোলের ঢাকনা না থাকে, সেটা আপনারা ওটা দিয়ে পাঠাতে পারবেন।
রাস্তা ভাঙা থাকলে সেটা পাঠাতে পারবেন, যেখানে জেব্রা ক্রসিং নেই লাগবে সেটা পাঠাতে পারবেন, যেখানে ফুটওভার ব্রিজ দরকার সেটা পাঠাতে পারবেন, যেখানে আপনার ময়লা পড়ে আছে সেটা পাঠাতে পারবেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সমস্যা হলে সেটা পাঠাতে পারবেন, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে সেটা আপনারা পাঠাতে পারবেন, ওষুধ পাচ্ছেন না সেটা পাঠাতে পারবেন, ডাক্তারের সমস্যা হচ্ছে সেটাও অ্যাপসের মাধ্যমে আপনারা এই সুবিধাটা আপনারা নিতে পারবেন। এই ধরনের একটি অ্যাপস আমাদের চট্টগ্রাম ইনশাআল্লাহ আমরা আগামী মাসে আপনাদের উপহার দেব। আমি আপনাদেরকে যে কথাটা আসলে আপনাদের মনের কথা, আমরা একটা শহরকে ক্লিন করার জন্য আপনারা জানেন যে আমাদের 3000 মেট্রিক টন প্রতিদিন ময়লা উৎপাদিত হয়, 3000 মেট্রিক টন, এখন আরো 100-200 মেট্রিক টন বেড়ে গেছে। এর মধ্যে আপনারা দেখবেন 2200 মেট্রিক টন আমরা কালেকশন করছি, বাকি 800 থেকে 900 মেট্রিক টন আমরা কালেকশন করতে পারছি না। কি কারণে পাচ্ছি না এটা হয়তো বা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে। এই 900 মেট্রিক টন ময়লা দেখবেন আপনাদের বাসা থেকে জানালা দিয়ে ময়লাটা আপনারা ফেলে দিচ্ছেন, আপনারা ওই যে ডাস্টবিনে ময়লাটা না দিয়ে আপনারা দৈনন্দিন যে বাসে করে সিএনজি করে যাতায়াত করছেন, চিপস খাচ্ছেন, মিনারেল ওয়াটার খাচ্ছেন, ওই ময়লাগুলো ফেলে দিচ্ছেন। ওই ময়লাগুলো কোথায় যাচ্ছে? সরাসরি নালাতে যাচ্ছে, নালা থেকে খালে, খাল থেকে পরে কর্ণফুলী নদী, হালদা নদী দূষণ হয়ে যাচ্ছে। কাজে এই যে চিন্তা ভাবনাগুলো থেকে আমি ডোর টু ডোর প্রকল্পটি চালু করেছি। তবে এই ব্যাপারে আমি জানি আপনাদের এখন আর্থিকভাবে কিছু সমস্যা হচ্ছে। আপনারা হয়তো বা 70 টাকা আমরা যেটা বলেছি অনেকে আপনাদের থেকে 100 টাকা সেটা নিয়ে নিয়েছি। অনেক দোকানে, রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টারে যেখানে আমরা 1000 টাকা বলেছি সেখানে 5000, 10,000 বলেছি। আপনাদেরকে আমি বলছি সরাসরি আপনারা কমপ্লেন করে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেবেন সিটি কর্পোরেশনে। আমরা কিন্তু তাদের সাথে সাইন আপ করেছি, শুধুমাত্র এই নীতিগুলো দিয়েছি যারা আপনাদের কোনো অসুবিধা করবে তাদেরকে বাতিল করে নতুন আরেকটা সিস্টেম আনার জন্য, ওরা আরেকটা সংস্থাকে দেওয়ার জন্য। কাজে আপনারা ফেসবুকে বেশি না দিয়ে সরাসরি আমাদের কর্পোরেশনে দিবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ফেসবুকে হয়তো আপনি ভিউ বাড়াতে পারবেন না, আপনার কোনো কাজের কাজ হবে না। কাজে আপনাকে আসতে হবে, সিটি কর্পোরেশন আসবে, আইনের মাধ্যমে আমরা তাদেরকে বাতিল করে দেবো। আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, ওনার কাছে লিস্ট আছে, তাদের সাথে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট ক্যান্সেল করবে। তবে আপনাদের যেটা আমি সুখবর দিতে চাই, এই টাকা যেটা আপনি দিচ্ছেন এটা কিন্তু সিটি কর্পোরেশন কখনো বাসা থেকে ময়লা নেওয়ার জন্য আপনাদের 7% ট্যাক্স নেন। 7% ট্যাক্স নেয় বাসার বাইরে থেকে যে ময়লাটা আমরা নিয়ে গার্বেজ স্টেশনে নিয়ে যাই, এবং আপনাদের যেটা ল্যাম্পপোস্ট লাইট, তারপর রাস্তা থেকে শুরু করে নালা, মশক নিধন, আপনাদের শিক্ষা, স্বাস্থ্য সব নিয়ে। তবে যেটা ডোর টু ডোরের টাকা আপনাদের আমি সুখবর দিতে চাই, এটা আপনারা দেখবেন বাংলাদেশে প্রথমে চট্টগ্রামে আমরা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কোরিয়ান একটা কোম্পানির সাথে ফিজিবিলিটি স্টাডি শুরু করে দিয়েছে হালি শহরে। হয়তোবা 2 মাস 3 মাস পরে এটাও বিনামূল্যে ইনশাআল্লাহ আমরা করে দেব, একটা পয়সা আপনাদের আর দিতে হবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। এবং 1 বছর 1.5 বছর পরে গিয়ে আমরা যখন ইনকাম করব, উল্টা ময়লা নেওয়ার জন্য আপনাদেরকে আমরা টাকা দিব প্রতি বাসায় বাসায়। কথা বুঝতে পেরেছেন? কাজে একটু ধৈর্য ধরতে হবে, শহরটাকে ক্লিন রাখার জন্য একটু ধৈর্য ধরতে হবে, এবং আমার প্রতি একটু বিশ্বাস রাখতে হবে। আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদের কাছ থেকে উঠে এসেছি, আমি জানি আপনাদের কি সমস্যা, কিন্তু এই শহরটাকে ক্লিন রাখতে হলে ময়লা কমপ্লিটলি আমাদেরকে কালেকশন করতে হবে। না হয় এই ময়লা আলটিমেটলি নালাকে আপনার ভরে গিয়ে সেটা জলাবদ্ধতা হচ্ছে, খালগুলো ভরে গিয়ে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে, হালদা নদী দূষণ হচ্ছে, আমাদের হাজার হাজার কোটি টাকা আমাদের এই দেশের যে সম্পদ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমাদেরকে ড্রেজিং করতে হচ্ছে, সেখানে প্রচুর ইনভেস্ট করতে হবে, আবার খাল সংস্কার করতে হবে, খাল খনন করতে সেখানেও টাকা দিতে হবে, নালা পরিষ্কার করতে জন্য টাকা দিতে হবে। কাজে এই যে ময়লা কি পরিমাণে আমাদের যে অ্যাডভান্স কমপ্লিকেশনস করছে সেটা কিন্তু আপনারা আমার এই কথার মধ্যে বুঝতে পারছেন। শুধুমাত্র এই জন্য ডোর টু ডোর প্রকল্পটি আমরা সাকসেসফুল করতে চাই, 100% ময়লা আমরা যাতে নিতে পারি। আপনাদের শুনে খুশি হবেন, যেখানে 2200 মেট্রিক টন ময়লা আমরা কালেকশন করতাম, এই ডোর টু ডোর প্রজেক্টের কারণে
500 মেট্রিক টন এই মাস আমরা বেশি আমরা কালেকশন করতে পেরেছি। সেজন্য চট্টগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি সুখবর দিতে চাই। জলাবদ্ধতা তো আমি বারবার বলেছি, জলাবদ্ধতার ব্যাপারে ইনশাআল্লাহ সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের প্রধানগণ এখানে আছে, সবাইকে নিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মধ্যে ইনশাআল্লাহ চট্টগ্রামবাসীর গত 30 বছরের যে সমস্যা সেটা আমি 100% 90% বলবো না, আমি বলবো 50 থেকে 60% ইনশাআল্লাহ আমরা কমিয়ে দিতে সমর্থ হয়েছে। এক সময় বলতারহাট, মুরাদপুর, মির্জাপুর নিয়ে বিভিন্ন কমেডি হতো, এখন আর সেটা হয় না। এখন পানির মধ্যে মানুষ আর বাস করে না। এক সময় আগের মেয়রের বাসা থেকে বের হতে পারত না, উনি জলের মধ্যে আবদ্ধ থাকত, কিন্তু এখন মানুষ নিশ্চিন্তে। এবং এবার দেখেছেন ভৌগোলিক কারণে, ইকোলজিক্যাল প্রবলেমের কারণে কাজে আমি মনে করি আমাদের এখানে আমি ভাইদেরকে বলবো, এখানে একদম ওভারলোডেড হয়ে গেছে। আপনারা খাওয়া এখানে সার্ভ করে দেন, আমার মনে হয় খাওয়া সার্ভ করে দেন, আমি বক্তব্য রাখছি, খাওয়াটাও দিয়ে দেন, তাহলে আস্তে 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 কিছু মানুষ কমে যাবে। খাওয়াটা সার্ভ করে দেন। আমি যারা আছে এখানে, আমাদের দায়িত্বপ্রাপ্ত ভাইরা, ভলান্টিয়ার যারা আছে, আমাদের কর্মীরা যারা